5 নম্বর সূরা মাইদা। মদিনায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 120, রুকু 16। শুরু করিলাম নিয়ে নাম আল্লাহর, করুণায় ভরা যিনি, দয়া আছে যার। রুকু 1। ঈমান তোমরা সব আনিয়াছ যারা, ওয়াদার পালন যেন করিও তারা। চতুষ্পদ জন্তু হলো হালাল করা, পরে হবে জানানো সেইগুলি ছাড়া। এহরাম বাঁধিয়া শিকার হালাল যে নয়, আল্লাহ করেন তাহা ইচ্ছা যাই হয়। এনেছ ঈমান যারা তাহারা শোনো, হালাল মেনো না আল্লাহর নিদর্শন কোনো। পবিত্র মাস আর কোরবানির জন্য, হরমে পাঠানোতে যেই পশু গণ্য, যে পশুর গালে রয় লাগানো চিহ্ন। বাইতুল হারাম পানে যারা সব যায়, রবের দয়া তারা পাবার আশায়। এহরাম মুক্ত তাই যখনই হবে, শিকারের অনুমতি তখনই রবে। মসজিদ হারামে যেতে বাধা যারা দিল, সেই সব কম সেথা যারা সব ছিল। তাদের প্রতি তোমাদের বিদ্বেষ মনে, প্ররোচিত করে না যেন সীমা লঙ্ঘনে। সাহায্য করিবে তাই একে অপরের, তাকওয়ার ব্যাপারেও পবিত্র কাজের। সাহায্য করিও না পাপ কাজ ক্ষণে, থাকিও না কভু যেন সীমা লঙ্ঘনে। আল্লাহকে সকলেই করো তাই ভয়, কঠিন শাস্তি দিবেন তিনি নিশ্চয়। হারাম হলো খাওয়া যেই প্রাণী মরা, রক্ত শুকর আর জবাই করা অন্য নামে কোনো আল্লাহকে ছাড়া। যেই প্রাণী মরিল শ্বাসরোধ হয়ে, মারা গেছে আর যাহা আঘাত পেয়ে, উপর হতে পড়ে গিয়াছে মারা। সিংহের আঘাতেও মরিল যারা, হিংস্র জানোয়ারে ভক্ষণ করা, জবাই করিলে যা সেইগুলি ছাড়া। বলি দেয়া বেদিতে যা মূর্তি পূজার, লটারির তীর দিয়ে ভাগ করা আর, এই সব করা হলো গুনাহের কাজ। নিরাশ কাফেরেরা হয়ে গেছে আজ, তোমাদের দিনের তারা বিরুদ্ধাচরণে। করো না তাদের ভয় কোনো কারণে, ভয় করো আমাকেই তোমরা মনে। পূর্ণ করে আজ দিনকে দিলাম, আমার পছন্দ হলো দিন ইসলাম। ক্ষুধায় যদি কেহ অস্থির হয়, তবুও পাপের পথে আকর্ষিত নয়। আল্লাহ দয়ালু তিনি ক্ষমাশীল রয়। হালাল কি কি তাহা জিজ্ঞাসা করে, পবিত্র বলো তুমি তোমাদের তরে। পশু পাখি যাহা কিছু করিতে শিকার, প্রশিক্ষণ দিয়েছ তোমরা যে আর। যেই রূপে শিক্ষা পেলে আল্লাহর, এমন শিকারী পশু যদি ধরে আনে, যেসব শিকার নিয়ে তোমাদের পানে। আল্লাহর নামে তাহা ভক্ষণ করো, তার সাথে তোমরা আল্লাহকে ডরো। আল্লাহ হিসাব নিবেন যেন সত্তর। হালাল করা হলো আজ তোমাদের পবিত্র বস্তু সকল আহলে কিতাবের। খাদ্য হালাল হলো পরস্পরের। হালাল হইল সতী মুমিন নারী, সতী ও সাধ্বী যারা কিতাবধারী। মোহরানা দিয়ে নাও স্ত্রী করে, উপপত্নী করিতে নহে ব্যভিচার তরে। বিশ্বাস করিতে যে করে অস্বীকার, নিষ্ফল হয়ে যাবে কর্ম যে তার। আখেরাত ক্ষতিকর হইবে যাহার। রুকু 2। তোমরা নামাজে সব দাঁড়াবে যখন, হাত মুখ ধুয়ে নিও তোমরা তখন। হাত আর কোনই ত্বক মসে করে নিবে, পায়ের গ্রন্থি মাথা ধৌত করিবে। কখনো তোমরা যদি নাপাক থাকো, নিজেকে উত্তম রূপে পবিত্র রাখো। অসুস্থ যদি বা কভু থাকো সফরে, প্রস্রাব অথবা পায়খানা করে, অথবা স্ত্রীর সাথে সহবাস পরে। না পাও পানি যদি খুঁজিতে গিয়ে, তাইমুম করে নিও পাক মাটি দিয়ে। আল্লাহ অসুবিধা কারো চান না দিতে, তোমাদের চান তিনি পবিত্র রাখিতে। চান তিনি নিয়ামত পূর্ণ করিতে, আরো চান তোমাদের কৃতজ্ঞতা নিতে। তোমরা স্মরণ করো আল্লাহর কথা, নিয়ামত দিয়াছেন তোমাদের যথা। শপথ নিয়াছেন তোমাদের তথা। বলেছিলে আমরা সব শুনিলাম, এবং আমরা সবই মানিয়া নিলাম। ভয় করো তোমরা আল্লাহকে আর, মনের খবর সব জানা আছে তার। যারা সব তোমরা এনেছ ঈমান, আল্লাহর কাছে দিবে সাক্ষ্যতা দান। অবিচল থাকিও হয়ে ন্যায় নীতিবান। শত্রুতা ন্যায়ের বিচার করে না রহিত, না করে কখনো যেন প্ররোচিত। ন্যায়ভাবে করিও তোমরা বিচার, নিকটেই তাকও আর রয় যে তাহার। ভয় করো তোমরা আল্লাহকে আর, তোমরা যা করো তা জানা আল্লাহর। আল্লাহর প্রতিশ্রুতি তাহাদের তরে, ঈমান আনিয়া যারা সৎ কাজ করে, তাদের জন্য আছে ক্ষমা আল্লাহর। আরো আছে তাহাদের মহাপুরস্কার। কুফরি করে চলে তাহারা যে আর, মিথ্যা মনে করে আয়াত আমার। ইহারাই দোজখের অধিবাসী তার। স্মরণ করো যারা এনেছ ঈমান, তোমাদের প্রতি ছিল আল্লাহর দান। প্রতিজ্ঞা ছিল এক সম্প্রদায়ের, চেয়েছিল বিরুদ্ধে যেতে তোমাদের।
তখন হাত তিনি তাহাদের যত করিয়া দিলেন যেথা সব প্রতিহত। ভয় করো তোমরা আল্লাহর উপরে, আল্লাহতে মুমিনেরা ভরসা করে। রুকু 3। বনীদের অঙ্গীকার আল্লাহ নিলেন, 12 নেতা তাদের মাঝে নিযুক্ত করিলেন। আল্লাহ তাদেরে আরো বলিলেন, আমাকে তোমাদের সাথে যদি চাও, নামাজ পড়ো আর যাকাত দাও, আমার রাসূলের প্রতি রাখিবে ঈমান, সাহায্য তাদেরে করিবে প্রদান, কর্জে হাসানা দিবে আল্লাহকে যখন, অবশ্যই গুনাহ আমি করিব মোচন। জান্নাতে তোমাদের দিব আমি আর, তলদেশে বয়ে চলে নহর যাহার। এরপরও যারা সব কুফরিতে যাবে, সরল পথ তারা সব নিশ্চয়ই হারাবে। এই শপথ তাদের ভঙ্গের কারণে, আমার লানত পেল তারা সেই ক্ষণে, কঠোরতা ভরিলাম তাহাদের মনে। আল্লাহর কালাম তারা বিকৃত করে, একটি অংশ ছিল উপদেশ তরে, তাদের মাঝে শুধু কিছু লোক ছাড়া, দেখিও বিশ্বাস আরো ভাঙিবেই তারা। ক্ষমার উপেক্ষা করো যে তাদের, আল্লাহ বাসেন ভালো নেককারীদের। নাসারা বলে যারা নিজেদের, আর তাদেরও নিয়েছিল আমি অঙ্গীকার, তারাও যে উপদেশ লাভ করেছিল, একটি অংশ তাহা ভুলিয়া গেল। শত্রুতা বিদ্বেষ পরস্পরে, কিয়ামত তক আমি দিয়েছি ভরে, জানাবেন কর্ম তাদের আল্লাহ চিরে। আহলে কিতাবীরা তোমাদের কাছে, আমার রাসূল তাই যিনি আসিয়াছে, তোমাদের কাছে তিনি নিয়ে আসিলে, কিতাবের অংশ কিছু গোপন করিলে, তারপর তাহাতে অবহেলা দিলে। আল্লাহর তরফ হতে তোমাদের কাছে উজ্জ্বল জ্যোতি আর কিতাব আসিয়াছে, আল্লাহর তুষ্টি যারা কামনা করে, এ কিতাব দিলেন তিনি তাহাদের তরে, চালনা করেন তাদের শান্তির পথে, বাহির করিয়া তিনি আধার হতে, তিনি স্বীয় আদেশে আলোর পানে, চালনা করেন পথ সঠিক যেখানে। নিশ্চয়ই তাহারা কাফের সকলে, মসিকে যাহারা আল্লাহ বলে। বলো যদি আল্লাহর ইচ্ছা হতো তাই, ঈসা মসি তার মাও দুনিয়ার সবাই, ধ্বংস তাদের তিনি করিতেন আরো, তবে তাকে বাধা দেয় শক্তি কি কারো? আসমান ও জমিনের সকলই যে তাঁর, এদের মাঝে যাহা সবই আল্লাহর, ইচ্ছা হলেই তিনি সৃষ্টি করেন, সকল বিষয়ে তিনি শক্তি ধরেন। ইহুদি ও খ্রিস্টান বলে আমরা এমন, আল্লাহর পুত্র ও তাঁর প্রিয়জন। বলো তবে দেন তিনি কেন তোমাদের, যে সব করো যাহা শাস্তি পাপের, বরং তোমরাও তাদেরই মতো, মানুষ আল্লাহর সৃষ্টি যত, ইচ্ছা যাকে তিনি শাস্তি দিবেন, ইচ্ছা হলে কারো ক্ষমা করিবেন। আসমান জমিন মাঝে যত কিছু আর, সকলেরই মালিকানা এক আল্লাহর, তারই পানে ফিরিতে হবে যে সবার। আহলে কিতাবে শোনো তোমাদের কাছে, আমার পাঠানো এক রাসূল আসিয়াছে, রাসূল আগমনে বিরতির পাছে, বর্ণনা করেন তিনি তোমাদের কাছে। বলিতে পারো না যাতে তোমরা যেন, রাসূল মোদের কাছে আসেনি কোনো, এখন তো এসে গেল তোমাদের কাছে, সতর্ক তোমাদেরও সংবাদ দিয়াছে, সবখানে আল্লাহর ক্ষমতা আছে। রুকু 4। বলেছিল মুসা সেথা গোত্রকে তার, নিয়ামত তোমরা স্মরণ করো আল্লাহর, তোমাদের মাঝে এলো রাসূল কত, কেহ বা পেল এক বড় রাজত্ব, এমন জিনিসও তারা পেয়েছিল আরো, বিশ্ব জগতে তিনি দেন না কারো। হেমোর কম হেথা হলে আনিত, পবিত্র ভূমি যাহা নির্ধারিত, আল্লাহ করিলেন যাহা তোমাদের তরে, প্রবেশ করো হেথা আনন্দ ভরে। পিছনে যেও না ফিরে তোমরা, তবে ফিরে গেলে তোমাদের ক্ষতিকর হবে। বলে তারা হে মুসা, রয়েছে যে তারা, দুরন্ত জাতি এক আছে যাহারা, না যদি তাহারা বের হয়ে যায়, প্রবেশ করিব না আমরা তথায়। তাদের মাঝ থেকে দুটি লোক বলে, হামলা করো তবে তোমরা তাহলে, প্রবেশ করো সেথা দরজা দিয়ে, তোমরা সেখানে যাবে বিজয় নিয়ে। ভরসা আল্লাহতে শুধু করো নিরবধি, মুমিন হয়ে থাকো তোমরা যদি। বলে তারা হে মুসা, যাব না সেথায়, সেখানে যদি সব তারা থেকে যায়, যুদ্ধ করো তুমি আর তব রব, আমরা বসিলাম এখানেই সব। প্রভুকে বলে মুসা, এই কথা শোনো, তার উপরে নেই মোর ক্ষমতা কোনো, আমার ভাই আর আমি শুধু ছাড়া, আমার কথা কিছু শুনিবে না তারা। সুতরাং ছিন্ন করো আমাদের সাথে, ফাসেকে কওমের বন্ধনে যাতে। আল্লাহ বলিলেন তাহাদের তরে, এই দেশ 40 বছর ধরে, হারাম করা হলো তাদের উপরে, দিশেহারা হয়ে যেন পৃথিবীতে ঘোরে, দুঃখ করো না ফাসে কওমের তরে। রুকু 5। শোনাও আদমের ছেলেদের কথা, কোরবানি করেছিল তাহারা তথা, একটির কোরবানি কবুল হলে, অন্য জনে তাই তাহারে বলে, অবশ্যই খুন আমি করিব তোমাকে। সেই কথা শুনে সে বলে যে তাকে, আল্লাহ কবুল শুধু করিয়া থাকে, মোত্তাকি কোরবানি করে যাহাকে।
যদি মোরে হত্যা করিবার চাও, তোমাতে হাত মোর বাড়াবো না তাও। কেননা ভয় করি আমি আল্লাহর, পালক সবার তিনি এই দুনিয়ার। তুমি বহন করো আমি চাই সেটা, তোমার পাপের বোঝা আমারও যেটা। দোজখবাসী তুমি হও তারপর, এটাই জালিমের প্রতিফল তার। তার হাতে ভাই পরে হত্যা হলে, চলিয়া গেল সে ক্ষতিকর দলে। আল্লাহর পাঠানো পরে একটি কাকে, মাটির খনন সে করিতে থাকে। দেখাবার জন্য তাই সে তাহাকে, কেমনে ভাইয়ের সব করিবে গোপন। অনুতাপে তখন তার ভরে গেল মন। বলে মোর আফসোস কাকের মতন, গোপন করিতে কেন পারি না এখন। এই কারণে বনি ইসরাইলের বিধান দিয়েছে, তাই আমি তাহাদের প্রাণের বিনিময়ে প্রাণ হবে দিতে। কিংবা কেহ যদি ফ্যাসাদ করিতে, খুন যদি কাহারও করে অকারণে, হত্যায় জগতের মানুষের সনে। কেহ যদি প্রাণ কারো রক্ষা করে, জীবন রক্ষা সকল মানুষেরই তরে। রাসূলেরা তাদের বলেছিল গিয়ে, স্বচ্ছ প্রমাণ সব সাথে তারা নিয়ে। তবুও রয়ে গেল কিছু সকলে, সীমানা লঙ্ঘনকারীদের দলে। যাহারা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে লিপ্ত হয় যদি তাহারা যুদ্ধে, হাঙ্গামা সৃষ্টি করে দুনিয়াতে যারা, তাদের শাস্তি হবে হত্যা করা, অথবা তাদের শুলে হবে দেয়া, নতুবা হাত পা কেটে হবে নেয়া। নির্বাসিত করা হবে আরো দেশ হতে, তাদের লাঞ্ছনা ইহা দুনিয়াতে, শাস্তি রহিয়াছে আরো আখেরাতে। তওবা করিলে আগে ধরিয়া নেবার, তবে যেন ক্ষমার দয়া আল্লাহর। রুকু 6। ঈমান আনিয়াছ তোমরা যারা, আল্লাহকে ভয় করো যেন তোমরা। উপায় খোঁজো তার নিকটে আসার, জিহাদ করো আরো সেই পথে তার, সফলতা আসিবে তোমাদেরও আর। জেনে রেখো কুফরি যারা করিয়াছে, দুনিয়ার সমুদয় সম্পদ আছে, তার সাথে আরো যদি সমপরিমাণ, এসবের বিনিময়ে চায় পরিত্রাণ। কিয়ামত দিনের সেই শাস্তি তারা, কবুল তবুও তাদের হবে না করা। তাদের শাস্তি হবে যন্ত্রণা ভরা। দোজখ হতে বেরুতে চাইবে তারা, বের হতে পারিবে না কোনো কিছু দ্বারা। স্থায়ী শাস্তি সবাই পাবে তাহারা। যে পুরুষ চুরি করে অথবা নারী, কর্মের সাজা হাত কেটে দাও তারি। জানিও দণ্ড এটাই রহে আল্লাহর, পরাক্রমশালী তিনি হিকমত তার। তওবা করে যারা জুলুমের পরে, এবং নিজেকে তারা শোধন করে, নিশ্চয়ই তওবা তিনি কবুল করেন। ক্ষমাশীল দয়ালু তিনি যে রহেন। তুমি কি জানো না আল্লাহই মালিক, আসমান ও জমিনের সকল দিক। যাহাকে ইচ্ছা তিনি শাস্তি দিয়ে যান, করেন ইচ্ছা হলে ক্ষমাও প্রদান। সকল বিষয়ে তিনি বড় শক্তিমান। হে রাসূল তোমায় যেন দুঃখ না দেয়, কুফরির দিকে যারা দ্রুত ধেয়ে যায়। তাদের মাঝে থেকে বলে যাহারা, মুখে বলে ঈমান আনিয়াছে তারা, অথচ ঈমান তারা আনেনি মনে। ইহুদির অভ্যাস মিথ্যা শুনে, কান পেতে শোনে তারা তোমার কথা। আসেনি তোমার কাছে যাহারা হেথা, কালাম বিকৃত করে তাহারা যথা। বলে তারা বিধান হবে এই রূপ যখন, তাহলে তোমরা তাহা করিও গ্রহণ। তদ্রূপ না পাও যদি করো বর্জন, ফিতনায় ফেলিতে চান আল্লাহ যাকে, কিছুই পারিবে না তুমি করিতে তাকে। এরাই সেই লোক যাদের অন্তরে, আল্লাহ চান না তাদের পবিত্র করে। লাঞ্ছনা তাহাদের আছে দুনিয়াতে, শাস্তিও রহিয়াছে আরো আখেরাতে। মিথ্যা শুনিতে শুধু অভ্যাস তাদের, হারাম খাইতেও আসক্তি যাদের। তোমার কাছে যদি আসে তাহারা, মীমাংসা করিয়া দাও বিচার দ্বারা, অথবা তথায় থাকো মৌনতা ভরা। তাদের ব্যাপারে যদি চুপ করে থাকো, কোনো ক্ষতি করিতে পারিবে নাকো। ফয়সালা করো যদি করিবে বিচার, তবে তাহা ন্যায় ভাবে করিও যে তার। সেই লোকই আল্লাহর ভালোবাসা পায়, ন্যায়ের বিচারে যে সর্বদা যায়। বিচার কি রূপে দেয় তোমার কাছে, তাদের কাছে অথচ তাওরাত আছে। আল্লাহর আদেশ ভরা তথা রহিয়াছে, তারপরও পিছনে তারা মুখ ফিরে লয়। মুমিন এরা সব কখনোই নয়। রুকু 7। নাজিল করেছি আগে আমি তাওরাত, আলো ছিল যাহাতে আরো হেদায়েত। দরবেশ নবী আর আলেম যারা, ইহুদির মীমাংসা দিও তাওরাতে দ্বারা। তাদের দায়িত্ব ছিল কিতাব রক্ষণ, সাক্ষীও ছিল যে তাহারা তখন। অতএব মানুষকে করো না কো ভয়, ভয় যেন তোমাদের আমাতেই রয়। তুচ্ছ মূল্যে আয়াত করো না বিক্রয়। আল্লাহর নাজিল করা বিধান দ্বারা, ফয়সালা সেইভাবে দেয় না যারা, তবেই জানিও শুধু কাফের তারা। ফরজ তাদের আমি করেছি প্রদান, প্রাণের বদলে দিতে হবে প্রাণ। চোখ কান নাক আর দাঁতের বদলে, অনুরূপ ভাবে সব দিবে তাহলে। জখমের বদল জখম মিলে, অবশ্য কেহ তাহা মাপ করে দিলে। নিজের গুনাহের সেটা কাফফারা হবে,
না হলে আল্লাহর বিধান জালিমের হবে। ঈসাকে পাঠালাম পিছনে তাদের, সত্যায়নকারী ছিল সে তোরাতের। ইনজিল দিলাম সেথা আমি তাহাকে, আলো আর হেদায়েত যাহাতে থাকে। ইহাতে তোরাতের সত্যায়ন ছিল, হেদায়েত উপদেশ মোত্তাকি পেল। বিধান দেয় না যেন অনুসারী যারা, আল্লাহর ইনজিল অনুযায়ী তারা। দেয় না আল্লাহর বিধান ফাসেক যাহারা। নাজিল করিলাম তোমাদের কাছে এই সে কিতাব যাতে সত্যতা আছে। পূর্বের কিতাবের আছে সত্যায়ন, করা আছে তাহাতে সংরক্ষণ। ফয়সালা করে দাও তুমি তাদেরে, নাজিল করা যাহা সেই অনুসারে। তোমার কাছে আসা সত্য দিয়ে তাদের খেয়াল খুশির পথে না গিয়ে। নির্ধারণ করেছে আমি সবার তরে সঠিক শরীয়ত পন্থা করে। আল্লাহর যদি তাহা ইচ্ছা হতো, করিতেন সব জাতি একে পরিণত। তোমাদেরে তিনি চান পরীক্ষা করিয়ে, দিয়াছেন যাহা তিনি সেই সব দিয়ে। অতএব সৎ কাজ করো এখানে, একদিন ফিরিতে হবে আল্লাহর পানে। জানিয়ে দিবেন তিনি পরে তোমাদের, মতভেদ করিতে যাহা সেই বিষয়ের। সেই অনুযায়ী তুমি করো ফয়সালা, নাজিল করিলেন যাহা আল্লাহ তাআলা। তাদের খেয়াল খুশির সেই সব পথে সতর্ক থাকিও তুমি তাহাদের হতে। বিচ্যুতি করে না যেন তোমাকে তারা, তোমার প্রতি যাহা নাজিল করা। মুখ ফিরিয়ে সেথা যদি তারা লয়, আল্লাহ চান কি কি পাপে তারা রয়। করিবেন তাদের তিনি শাস্তি প্রদান, মানুষের মাঝে আছে বড় নাফরমান। তবে কি তারা সব কামনা করে, জাহেলি আমল বিধান তাহাদের তরে। বিশ্বাসী লোকেদের তরে যে বিধান, আল্লাহর চেয়ে ভালো করে কে প্রদান। রুকু 8। এনেছ ঈমান যারা তোমরা শোনো, বন্ধু নিও না খ্রিস্টান ইহুদি কোনো। একের বন্ধু তারা অপরেই হয়, বন্ধু নিলে কেহ তাহাদেরই রয়। সীমানা লঙ্ঘন করিয়াছে যারা, আল্লাহর সৎপথ পাবে না কো তারা। দেখিও যাদের তুমি রোগ অন্তরে, ওদেরই মাঝে তারা প্রবেশ করে। বলে তারা আমরা আশঙ্কা করি, হয়তো পাছে কোনো বিপদে না পড়ি। অচিরেই আল্লাহর সাহায্য এলে, তখন তারা সব অনুতাপে জ্বলে। ঈমানদারেরা বলে, এরাই কি তারা শপথ আল্লাহর নামে করেছিল যারা। তারা তো আমাদের সাথেই রয়েছে, তাদের কর্ম সব নিষ্ফল হয়েছে। তাই তো তাদের বড় ক্ষতি হয়ে গেছে। আনিয়া ঈমান কেহ ফিরে যদি যায়, অচিরেই আল্লাহ আনিবেন সেথায়। এমন কওম এক তিনি যাদেরে, ভালোবাসিবেন তিনি বাসিবেও তারে। মুমিনের প্রতি তারা কোমল রবে, কাফেরের প্রতি তারা কঠোর হবে। জিহাদ করিবে তারা আল্লাহর পথে, করিবে না ভয় কোনো নিন্দা হতে। আল্লাহর দয়া এটা যাকে তিনি চান, যাহা ইচ্ছা তাকে করেন প্রদান। প্রাচুর্য আল্লাহই দেন যার মহাজ্ঞান। আল্লাহই বন্ধুত হন তোমাদের, তাহারি রাসূল আর ঈমান যাদের। সালাত কায়েম করে যাকাত দিয়ে, নম্র অবিনীত তাহারা হয়ে। আল্লাহ রাসূল আর মুমিনদেরে বন্ধু হিসাবে যারা গ্রহণ করে। আল্লাহর দলে সব তারাই হবে, তাহারাই পরিণামে বিজয়ী রবে। রুকু 9। ঈমান তোমরা সব আনিয়াছ যারা, গ্রহণ বন্ধু যেন করিও না তারা। আহলে কিতাবীরা যারা তোমাদের দিন নিয়ে তামাশা ও খেলা মনে করে। আরো সব যাদের কাফের বলে, মুমিন আল্লাহকে ভয় করে চলে। যখন তোমরা ডাকো নামাজের তরে, একে তারা তামাশা ও খেলা মনে করে। এ কারণ তারা সব সেই লোক তাই, বোধের ক্ষমতা কিছুই তাহাদের নাই। বলো হে কিতাবী সব, শুধু এ কারণ শত্রুতা তোমরা করিছ পোষণ। আল্লাহতে ঈমান মোরা এনেছি বলে, আমাদের তরে যাহা নাজিল হলে। পূর্বেও নাজিলে যাহা হয়েছিল করা, অধিকেই ফাসেক আছো তোমরা। বলো তুমি আমি কি বলে দেব যে, খারাপ পরিণতি ইহার চেয়ে আল্লাহর কাছে আর কার রয়েছে। লানত যার প্রতি আছে আল্লাহর, আক্রোশ রহিয়াছে যাহার উপর। পরিণত করিলেন তাদের বানর, বানালেন কাহারও তিনি যে শুকর। তাগুতের উপাসনা করে যাহারা, মর্যাদায় অতি নিচে আছে তাহারা। সঠিক পথ হতে বহুদূরে তারা। যখন তোমাদের তাহারা বলে, ঈমান আনিয়াছে মোরা সকলে, অথচ কুফর নিয়ে তারা এসেছিল এবং সেটাই নিয়ে বেরিয়ে গেল। তারা সব যাহা কিছু গোপন করে, সবই তাহা আল্লাহর থাকে গোচরে। অনেকের দেখা হবে তোমার সনে, কিভাবে পাপে তারা সীমা লঙ্ঘনে। তৎপর হারাম কত তারা ভক্ষণে, কতই না খারাপ কাজ করে লোকজনে। কেন যে নিষেধ সেথা করে না তারা, আলেম ও দরবেশ রহিয়াছে যারা। পাপের কথা তারা বলিছে যেমন, করে না হারাম তাই যেন ভক্ষণ। মন্দ কাজ এটা করিছে এখন। ইহুদিরা বন্ধু বলে আল্লাহর হাত, তাদেরই তাহার অভিসম্পাত। প্রসারিত আল্লাহর হস্ত দুখান, যেভাবে ইচ্ছা তিনি করিছেন দান। নাজিল হয়েছে বলে তোমার উপরে,
অবাধ্য ও কুফুরি তারা বৃদ্ধি করে। কিয়ামত তক আমি তাদের ভিতরে হিংসা ও শত্রুতা দিয়েছি ভরে। যুদ্ধের আগুন যদি তাহারা জ্বালে, তখনই আল্লাহ তাহা নিভিয়ে ফেলে। ফ্যাসাদের সৃষ্টি করে দুনিয়াতে তারা, আল্লাহ বাসেন না ভালো ফ্যাসাদি যারা। আহলে কিতাবি যদি ঈমান আনিত, খোদা ভয় তারা সব যদি করিত, অবশ্যই দোষ ত্রুটি ক্ষমা করিতাম, শান্তির জান্নাত আরো তাদের দিতাম। পুরোপুরি পালন যদি করিত তারা, তোরাত ইনজিল যাহা নাজিল করা, আহার্য পেত সব তারা সকলে। উপর হতে আরো পায়ের তলে, সরল পথে চলে তাদের একদল, খারাপ কাজ করে অধিক সকল। রুকু 10। হে রাসূল, তুমি তাই মানুষের কাছে পৌঁছাইয়া দাও যাহা নাজিল হইয়াছে, আর যদি তাহা তুমি নাই করো তবে কি করে পয়গাম পৌঁছানো হবে? আল্লাহ রক্ষা তোমায় করিবেন যেন, কাফেরের হেদায়েত হবে না কোনো। আহলে কিতাবীরে বলো পথ কোনো নয়, পুরোপুরি কিতাব যদি পালন না হয়। তোরাত ইনজিল যাহা তাহাদের আছে, তাদের নাজিল প্রভু তাহা করিয়াছে। কুফরি যে কারণে বাড়িয়া চলে, বাধ্যতা নাই আরো তাহার ফলে। তুমি তাই কাফের এই কওমের তরে, কি আর হবে বলো দুঃখ করে। ঈমান আনিয়াছে মুমিন যাহারা, ইহুদি ও সাবেইন অথবা নাসারা। আখেরাত ও আল্লাহতে বিশ্বাস আছে, সৎ কাজ সতত যারা করিয়াছে, ভয় বা দুঃখ তাদের আসিবে না কাছে। প্রতিশ্রুতি দিয়েছিল বনি ইসরাইলে, তাদের অনেক নবী আমি পাঠাইলে। মিথ্যাবাদী নবীদের তারা বলিত, আবার কারো তারা হত্যা করিত। অনিষ্ট হবে না তাদের ধারণা ছিল, ফলে তারা অন্ধ আর বধির হয়ে গেল। তওবা আল্লাহ তাদের কবুল করিল, কতক তাহারা তবু সেই রূপ থাকিল। তাদের দিকে আল্লাহর দৃষ্টি ছিল। ঈসাই আল্লাহ বটে কাফেরেরা বলে, অথচ ঈসা বলে তাদের সকলে, ইবাদত তোমরা করো আল্লাহকে, আমাদের সবার প্রভু সেই তাহাকে। কেহ যদি আল্লাহকে শরীক করে, জান্নাত হারাম হয় তাহার তরে। দোজখের বাসিন্দা তাহারাই হবে, কেহই না জালিমের সাহায্যে রবে। কাফেরেরা বলে যারা তিনের ভিতরে, একজন আল্লাহ তাদের তাহারা ধরে। উপাস্য অথচ শুধু একজন ছাড়া, অন্য কেহই নাই কোথাও তারা। বন্ধ না করে যদি এরূপ কথা, কুফরি যারা সব করিয়াছে যথা। ব্যথা ভরা শাস্তি তারা পাইবেই তথা। তারা কি তওবা এখন করিবে না তবে, ক্ষমা চাওয়া প্রার্থনা তাদের রবে। আল্লাহ ক্ষমাশীল দয়ালু হবে। ঈসা তাই রাসূল ছাড়া কিছু নহে আর, অনেক রাসূল ছিল পূর্বেও তার। সত্যনিষ্ঠ মাতা ছিল সেই নারী, উভয়ে খাদ্য তারা ভক্ষণকারী। তাদের জন্য কত যুক্তি প্রমাণ, বিশদ ভাবে দেখো তাই বর্ণনা প্রদান। তারা সব রয়ে গেল এমনই ধরন, উল্টো পথে দেখো তাদের গমন। আল্লাহকে ছাড়া বলো এমন কিছু আর, তোমরা করিছ সব ইবাদত তার। করিতে পারে না যে কোনো উপকার, ক্ষমতাও নাই যার ক্ষতি করিবার। সবকিছু জানাশোনা আছে আল্লাহর। বলে দাও কিতাবীরা তোমরা গিয়ে, বাড়াবাড়ি করো না নিজের ধর্ম নিয়ে। পথ হারালো তাই পূর্বে যারা, ভ্রষ্ট করিয়াছে অনেকের তারা। সরল পথ হতে সরে পড়িয়াছে, অনুসারী হয়েও না তাদের খেয়ালের কাছে। রুকু 11। বনীদের যারা সব কুফরি করিল, দাউদ ও ঈসার দ্বারা লানত হয়েছিল। সে কারণ নাফরমানি করেছিল যারা, সীমানাও করিত সব লঙ্ঘন তারা। অন্যায় কাজ তারা করিত যেমন, পরস্পরে করিত না কভুও বারণ। তাদের কাজ ছিল কদর্য তেমন। দোস্তি কাফের সাথে দেখিবে তাদের, মন্দ কাজ করে ভবিষ্যতের। আল্লাহর খুশি নাই তাদের উপর, আযাবে রহিবে তারা চিরকাল ভর। আল্লাহর প্রতি যদি আনিত ঈমান, নবী ও কিতাব যাহা হয়েছে প্রদান। বন্ধু নিত না তারা কাফের তবে, তাহাদের মাঝে বহু ফাসেক রবে। মুমিনের সাথে বেশি শত্রুতা মনে, ইহুদিরা যত আর মুশরিক গণে। বন্ধু হবে বেশি অধিক তাহারা, যারা সব বলে যে মোরা নাসারা। তাদের মাঝে রয় ইহার কারণ, অনেক আলেম আর দরবেশগণ। অহংকারে ভরা নয় তাহাদের মন। সপ্তম পারা। ওয়াইজ সামিউ। রাসূলে নাজিল যাহা শুনিবার পায়, অশ্রু ভরা চোখে তাহারা যে চায়। কারণ সত্যকে তারা চিনিয়া সেথায়। বলে তারা রব মোরা এনেছি ঈমান, নেককারী মাঝে করো শামিল প্রদান। কি আর থাকিবে হেথা মোদের বাহানা, আল্লাহর প্রতি মোরা ঈমান আনিব না। সত্যের প্রতি যাহা আমাদের কাছে, আল্লাহর কাছ হতে যাহা আসিয়াছে। অথচ কিভাবে আশা করি যে মোরা, রাখিবেন তাদের মাঝে নেককারী যারা। এ কথায় আল্লাহ হতে পুরস্কৃত হয়, পাদদেশ দিয়ে যেথা নহর বয়। নেককারীগণ সেথা চিরকাল রয়। আয়াত মানেনীয় কাফের যারা, দোজখেই চিরকাল থাকিবে তারা। রুকু 12।
ঈমান এনেছো যারা, করো না হারাম, তোমাদের আল্লাহ যাহা করেছে হালাল, সীমানা লঙ্ঘন করো না যেন, ভালোবাসা আল্লাহর পাবে না যেন। আল্লাহ তোমাদের দিয়াছেন যাহা, হালাল ও ভালো সব খাইতে তাহা, এবং আল্লাহকে চলো ভয় করে, তোমরা ঈমান রাখো যাহার উপরে। আল্লাহর কাছে ধরা খাইবে না তারা, অকারণে শপথ সব করিয়াছে যারা। তার হাতে ধরা তাই তখনই পড়িবে, যখনই ইচ্ছাকৃত শপথ করিবে। কাফফারা এতে হলো সেই পরিমাণ, 10 জন মিসকিনে খাদ্য প্রদান। মধ্যম খাদ্য যাহা পরিবারে খাও, অনুরূপ খাদ্যই তাহাদের দাও। বস্ত্র অথবা তাদের দিতে যে পারো, দাস এক নতুবা মুক্ত করো। কিন্তু যাদেরই সেই সামর্থ্য নাই, বদলে 3 দিন রোজা রাখো তাই। এইগুলি কাফফারা হলো শপথের, শপথ রক্ষা সবার করো তোমাদের। বিশদভাবে আল্লাহর বর্ণনা রয়, তোমরা করো যাতে শকর আদায়। ঈমান তোমরা সব আনিয়াছ যারা, মদ জুয়া প্রতিমা শুনে রাখো তারা। ভাগ্যের তীর সব নাপাক নোংরা, কাজ কারো নয় ইহা শয়তান ছাড়া। এই সব কাজ হতে বাঁচো তোমরা, যাতে হও তোমরা সফলতা ভরা। শয়তান তোমাদের চাই করিতে, দুশ্মনী বিদ্বেষ ভরিয়া দিতে, নামাজ ও স্মরণে বিরত রাখিতে। মদ পান জুয়া খেলা এই সব দ্বারা হবে নাকি নিবৃত এখনো তোমরা? আল্লাহ ও রাসূলের অনুগত রও, তোমরা সকলেই তাই সতর্ক হও। মুখ যদি ফিরিয়ে রাখো তোমরা, রাসূলের কাজ শুধু প্রচার করা। ঈমান আনিয়া যারা সৎ কাজ করে, পূর্বের গোনা নেই তাহাদের তরে। পূর্বে তারা সব যাহা খাইয়াছে, তখনই সাবধান যারা হইয়াছে। ঈমান শক্ত রেখে সৎ কাজে রত, আল্লাহর ভালোবাসা তাহাদেরই যত। রুকু 13। ঈমান আনিয়াছ তোমরা যারা, পরীক্ষিত আল্লাহর হবে তাহারা। এমন কিছু হাত আর বর্ষা দ্বারা, সহজেই শিকার যারা করিতে পারে। না দেখে আল্লাহকে ভয় করে তারে, এরপর সীমাকে লঙ্ঘন করে। কষ্টের শাস্তি আছে তাহাদের তরে। ঈমান আনিয়া কেহ করে না শিকার, যখন বাঁধিয়া সে ইহরাম তার। শিকার করে যদি ইচ্ছাকৃত ভাবে, বিনিময় তার উপরে তবে বর্তাবে। জন্তু যেটা সে হত্যা করিবে, ন্যায়বান দুজনে তার ফয়সালা দিবে। হাদিয়া হিসাবে প্রাণী কাবাতে নিবে। খাওয়াবে অথবা মিসকিন যারা, অথবা রোজা রেখে দেবে কাফফারা। কর্মের ফল যেন করে অনুভব, গত যাহা হলো মাফ করিয়াছে রব। তবে যদি পুনরায় কেহ তাহা করে, শোধ নিবেন আল্লাহ তাহার উপরে। আল্লাহ পরাক্রমী প্রতিশোধ তরে। সাগরে শিকার হলো হালাল করা, তোমরাও মুসাফির খাইবে যারা। স্থলে শিকার করা হারাম তখন, তোমরা ইহরামে রয়েছ যখন। ভয় করো তোমরা আল্লাহকে সবে, যার কাছে সকলেই একত্র হবে। মানুষের কল্যাণে সম্মানিত, কাবাঘর আল্লাহর নির্ধারিত। মাস যাহা করা হলো সম্মানিত, কোরবানি করিতে পশু কাবায় প্রেরিত। যে পশুর গালে রয় মালা পরিহিত। এই কারণে যেন জানিতে পারো, আল্লাহর জানা আছে সবকিছু আরো। আসমান ও জমিনে যত কিছু আছে, সকল বিষয়ের জ্ঞান আল্লাহর কাছে। আল্লাহ নিশ্চয়ই যেন তোমরা, কঠোর শাস্তিদাতা দয়ায় ভরা। রাসূলের কাজ হলো শুধুই প্রচার, তোমাদের গুপ্ত প্রকাশ জানা আল্লাহর। পাক আর নাপাক কভু সমান নহে, যদিও নাপাকে তোমার মুগ্ধতা রহে। আল্লাহকে ভয় করো জ্ঞানবান যারা, সফল কামী যেন হও তোমরা। রুকু 14। ঈমান এনেছ যারা, এমন বিষয়ে প্রশ্ন করো না যেন সেই সব লয়ে। তোমাদের কাছে যাহা প্রকাশিত হলে, খারাপ তোমাদের লাগিবে ফলে। তখন প্রশ্ন করো সেই সব লয়ে। কোরআন নাজিল যেন হবার সময়ে, প্রকাশ করা হবে সেই সব বিষয়ে। আল্লাহ অতীতের সব ক্ষমা করেছেন, আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু আছেন। এই রূপ প্রশ্ন তো করে এক দলে, তোমাদের আগে তারা করেছিল বলে। অবিশ্বাসী হয়ে গেল তারা সকলে। প্রচলন হয়নি এসব আল্লাহর দ্বারা, হাম ওসিলা যাহা সাই বা বহিরা। আল্লাহর উপরে যারা মিথ্যারোপ করে, অধিকেই যাহারা না কোনো জ্ঞান ধরে। হয় যদি তাদের আহ্বান করা, আল্লাহ ও রাসূল পানে বলে যে তারা, যথেষ্ট এই সব আছে আমাদের, পাইয়াছে মোরা সব পূর্বপুরুষের। যদিও পূর্বে তাদের সেই পুরুষেরা, হেদায়েত কখনো পায়নি কো যারা, কোনই জ্ঞান আরো রাখেনি যে তারা। ঈমান এনেছ যারা, করো যে পালন তোমাদের দায়িত্ব সব দিয়া প্রাণমন। ভ্রষ্ট পথ ধরে চলিয়াছে যারা, পারিবে না কোনো ক্ষতি করিতে তারা। সৎ পথে চালিত হও যদি তোমরা, জানিও যে তোমাদের ফিরে যেতে হবে। আল্লাহর পানেতে যেন একদিন সবে, তারপরই জানাবেন তিনি তোমাদের। কর্ম কি ছিল সব সেথা সকলের। ঈমান এনেছ যারা, তোমাদের যখন কাহারও মৃত্যুকালে থাকিও তখন,
দুইজন লোক যেন ন্যায়পরায়ণ, ওসিয়তে সাক্ষী তারা হয় সেই ক্ষণ। তোমাদের যদি কেহ সফরেতে রয়, মরণ যদি তার উপস্থিত হয়, দুইজন সাক্ষী রাখো তোমরা ছাড়া, আল্লাহকে সাক্ষী রেখে বলে যেন তারা, সাক্ষ্য গোপন কোনো করিব না মোরা, নেব না মূল্য মোরা কোনো বিনিময়, আত্মীয় যদিও সে আমাদের হয়, এসব করিলে আছে গুনাহের ভয়। পাপ কাজ করে যদি সেই দুইজনে, কাছের দুজন কোনো আসিবে সেখানে, স্বার্থের হানি সেথা ঘটেছে যাদের, দুইজন থাকিবে তাই সেখানে তাদের। শপথ আল্লাহর নামে করিয়া তারা, বলিবে সাক্ষ্য মোদের সততা দ্বারা, অধিক সত্য মোরা তাহাদের চেয়ে, হয়নি লঙ্ঘন সীমা আমাদের দিয়ে, তাহলে জালিমের মাঝে পড়িব গিয়ে। সম্ভব বেশি রহে তাই সেখানে, লোকেদের ঠিকভাবে সাক্ষী প্রদানে, ভয় করিবে পুনঃ শপথের কারণে, আল্লাহকে ভয় করো শুনে রাখো তারা, করেন না আল্লাহ কভু সৎপথ দ্বারা, চালো না তাহাদের ফাসেক যারা। রুকু 15। মনে করো আল্লাহ যেদিন তাদের একত্র করিবেন রাসূল দিগের, বলিবেন উত্তর কি পেলে তোমরা, তারা বলিবে সব জ্ঞানী নহি মোরা, গুপ্ত জ্ঞান সবই আপনাতে ভরা। আল্লাহ বলিবেন ঈসা নিয়ামত নিয়ে, তব মাতা তোমাকে সাহায্য দিয়ে, আমার তরফ হতে জিবরিল গিয়ে, বলিতে কথা তুমি মায়ের কোলে, তারপর তুমি যবে পরিণত হলে, আমা হতে তোমার ওই শিক্ষা মেলে। কিতাব হিকমত ও তোরাত ইনজিলে, যখন মাটির পাখি তৈরি করিলে, তারপর তুমি তাতে ফুঁ দিয়ে দিলে, আমার আদেশে তাহা পাখি হয়ে গেল, অন্ধ কুষ্ঠরোগী নিরাময় হলো, মৃতেরা কবর থেকে বের হয়ে এলো। তোমার প্রতি আরো ইসরায়েলীরা নিবৃত সকলেই হয়েছিল তারা, প্রমাণাদি নিয়ে সব এসেছিলে যবে, কুফরি করে তারা বলেছিল সবে, ইহা সব জাদু ছাড়া আর কি হবে। স্মরণ করো তুমি হাওয়ারি দিগের, আদেশ দিলাম যবে আমি তাহাদের, সবাই আমার প্রতি ঈমান আনো, তৎসহ আমার এই রাসূলের মানো। বলে তারা ঈমান আনি আমরা তাহাতে, আপনার সাক্ষ্য শুধু রয় যাহাতে, মুসলিম আমরা সব আছি সাক্ষাতে। হাওয়ারিরা বলেছিল ঈসা তুমি শোনো, আকাশের খাদ্য কভু পাঠাবে কি কোনো, বলিলেন তিনি করো আল্লাহকে ভয়, প্রকৃত ঈমান যদি তোমাদের রয়। বলে তারা আমরা যেভাবেই চাই, খাবার কিছু খেয়ে তৃপ্তি যে পাই। সত্য বলেছ তুমি জানিব সাথে, সাক্ষীও হব তাই আমরা তাতে। ঈসা বলে আল্লাহ খাদ্য পাঠাও, আসমান হতে তুমি আমাদের দাও, আমাদের সবারই আগে ও উপরে, আনন্দ স্বরূপ যাহা সবারই তরে, নিদর্শন রহিবে তোমার উপরে। মোদের জীবিকা দান করো বিধাতা, তুমি শ্রেষ্ঠ সবার রিজিক দাতা। রুকু 16। আল্লাহ বলিবেন ঈসা বলিছে কি তারা, তুমি কি বলেছিলে আল্লাহকে ছাড়া, আমাকেও মাতাকে উপাসনা করো, বলিবে ঈসা ইহা কেমন তর, পবিত্র মহিমাময় আপনি যেথা, শোভনীয় নয় মোর বলাই এই কথা। আমার যা বলার অধিকার নাই, বলিলেও আপনি সেটা জানিতেন তাই। আপনি তো জানেন যাহা আমার এই মনে, আপনার মনের কথা জানি কোন ক্ষণে। অদৃশ্য যাহা কিছু সকল বিষয়, আপনার কাছে কিছু অজানাত নয়। আমি তো বলিনি কিছু সেই সব ছাড়া, আপনার আদেশ ছিল করে যেন তারা, ইবাদত তাকেই করো এক আল্লাহর, পালক তোমাদেরও প্রভু যে আমার। তাদের মাঝে আমি যতদিন ছিলাম, তাহাই তাদের তরে সাক্ষী দিলাম। তারপর নিলেন তুলে আপনি আমার, আপনিই জ্ঞাত বেশি তাদের ব্যাপার, সবকিছু পূর্ণ জ্ঞান আছে আপনার। আপনার বান্দা তারা শাস্তি দিবেন, আর যদি তাদের মাফ করে দেন, পরাক্রমী মহাজ্ঞানী আপনি আছেন। আল্লাহ বলিবেন আজ এই দিনে, উপকারে আসিবে সত্য যার শনে, তাদের জন্য রবে সত্যবাদিতা। জান্নাত দেয়া হবে নহর সেথা, তলদেশ দিয়ে যার বয়ে চলে যায়, অনন্তকাল তারা থাকিবে সেথায়। আল্লাহ তাদের প্রতি খুশি হন তথা, তাহারাও আল্লাহতে তৃপ্ত যথা, এটা হলো তাহাদের মহা সফলতা। আসমান জমিন মাঝে যত কিছু আর, সার্বভৌম তিনি এক আল্লাহর, সকল বিষয়ে আছে শক্তি যাহার।